জীবনের রাস্তায় যদি কেউ এগিয়ে যেতে চায় তাহলে তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জীবনে সফল হইতে গেলে বহু ধরনের কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না। যত বৈজ্ঞানিক, যত বড় বড় মানুষের জীবনী পড়বেন দেখবেন ওরা কষ্ট করে জীবনে এগিয়ে গেছে। যেমন ধরেন এপিজে আব্দুল কালাম, দেখেন ওর লেখাপড়ার জন্য কিন্তু ওর বাবা মা ওকে একটা টাকাও দিতে পারে নাই। ওর ইচ্ছা ছিল জীবনে সফল হতে পেরেছে। একটা সময় কিন্তু ও যায়া ভারতের প্রেসিডেন্ট হয়েছে, বৈজ্ঞানিক, ওনার কোনো তুলনাই নাই। তো তাই আমরা যদি জীবনে এগিয়ে যাওয়ার পথে যদি এপিজে আব্দুল কালামের জীবনীটা একবার যদি ভালোভাবে পড়ি তাহলে নিশ্চয় আমরা জীবনে বহুত কিছু শিখতে পারবো, জীবনে চলার পথে সজাগ হতে পারবো। জীবনের রাস্তাটা কিন্তু কাঁটাযুক্ত, অত সহজে কিন্তু সফলতা মেলে না। মার্কিনীর স্বপ্ন ছিল যে ও একদিন একজন সফল মানুষ হব। সেই স্বপ্ন মতে ও কাম করছিল। ওর কাম কাজ দেখা, ওর কাম কাজের ধরন দেখা ওর বন্ধু বান্ধব কিন্তু ওকে পাগলা বিলা ভাবছিল। ওকে দাবড়াইয়া ধইরা মাইরা বাইন্দা ও কিন্তু পাগলা ফাটকে রাখছিল। পাগলা ফাটকে থেকেই ও ভাবছিল যে না, আমার পাগলা ফাটকে থাকার আমি মানুষ না, আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে কিছু না কিছু করতে হবে। সেই খান থেকে বেরিয়ে এসে কত দিন পরেই কিন্তু ও রেডিও আবিষ্কার করেছিল। জন মিল্টন কিন্তু একজন অন্ধ ব্যক্তি ছিল। ও কিন্তু নিজের ইচ্ছা শক্তি থাকার জন্য কিন্তু একজন শ্রেষ্ঠ কবি হয়েছিল। তো বহুত উদাহরণ আছে। হেলেন কেলার একজন বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ ছিল। ওর কিন্তু কথা কোয়ার শক্তি ছিল না, ও চোখ দিয়ে দেখা পারে নাই, ওর কানে শোনার শক্তি ছিল না, মানে ওর কোনো ধরনের শক্তি ছিল না, কিন্তু ওর মনে একটা শক্তিশালী ইচ্ছা ছিল। যদি শক্তিশালী ইচ্ছা কারো মনে যদি থাকে তাহলে সে ব্যক্তিটাকে কেউ কোনোদিনও পরাজিত করতে পারে না। আর বাস্তবে যদি কেউ সত্যিকারের স্বপ্ন যদি দেখে, সে স্বপ্নটাকে যদি বাস্তবে রূপায়িত করতে চায় তাহলে নিশ্চিত সে একদিন নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করতে পারে। জীবনে চলার পথে আপনি যেখানে যাবেন সেখানে সমস্যা থাকবো, সমস্যা ছাড়া এই পৃথিবীতে কোথাও নাই। তো তাই সমস্যা তো থাকবোই, সমস্যার মধ্যে দিয়েই সমাধানটাকে আমাদের খুঁজে বাহির করা লাগবে। আমরা তো মানুষ, আমাদের সব জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে দিছে। আমরা মানুষ যদি সফল হতে চাই তাহলে এক জায়গায় কোনোদিনও থাকা যাব না, কারণ এক জায়গায় যদি থাকি আমরা একভাবেই বেঁচে থাকবো। তো তাই আমাদের জীবনটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, সফল করার জন্য, নিজেকে উন্নত করার জন্য কিছু তো রিস্ক নেওয়াই লাগবে। কিছু রিস্ক আমাদের নিতে হবে, কিছু কষ্ট করতে হবে, নিজের সততা রাখতে হবে, আশাটা উচ্চ উচ্চ করতে হবে, যে আশাটায় যাতে আপনাকে কাম করাতে বাধ্য করে। ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি ইচ্ছা শক্তি আপনার থাকে, সেই ইচ্ছা শক্তিটাকে আপনাকে কাম করাতে বাধ্য করাবো। তো তাই যেটাই বলেন না কেন, আপনাকে কেউ সফল করে দিতে পারবো না। আপনার জীবনে যা করার আপনাকে করতে হবে। আপনাকে মানুষ বহুত ধরনের কথা বলবো যে আপনি এটা করেন সেটা করেন, ওই কামটা ভালো এই কামটা ভালো, কিন্তু আপনাকে কিন্তু কোনোদিনও কেউ সফল করে দিতে পারবো না। তো তাই এই কথাটা সব সময় মাথায় রাখবেন। নিজেকে সফল করার উপায়টা নিজেকেই বাহির করা লাগবে। এটা একটা বাস্তব কথা। আপনি যদি এই পৃথিবীকে যদি কিছু দেন তাহলে আপনি কিছু পাবেন, আর যদি কিছু না দেন
সত্যি কিছু পাবেন না। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কত ভালোবেসে দুনিয়াতে পাঠাইছে। কি করার জন্য? আল্লাহর কাম করার জন্য, ভালো কাজ করার জন্য। তো আমরা যদি ভালো কাজ করি তাহলেই কিন্তু আমাদেরকে মরার পরে বেহেশতে দেওয়া হবে। আর যদি আমরা খারাপ কাজ করি, আমাদের তো বেহেশতে দিব না, আমাদেরকে কিন্তু দোজকে পাঠাইয়া দেব। তো আল্লাহ কিন্তু ভালো কাম করলে আমাদেরকে ভালো ফল দিব। তো তাই যদি আমরা ভালো কিছু করি তাহলে আমরা ভালো ফল পাবো। সেটা কিছুদিন দেরি করেই হোক আর অল্প দিনেই হোক, কিন্তু কষ্টটা করতেই হবে। নিজের জীবনের সফলতার চাবিটা নিজের হাতেই থাকে। তো যে কামই আপনি করতে যাবেন, প্রথমে মনে রাখবেন যে আমার ইচ্ছা শক্তিটাকে শক্তিশালী করতে হবে। আর নিজের জীবনের সফলতার চাবিটা নিজের হাতে আছে, এই কথাটা সবসময় মনে রাখবেন। আর নিজে যে কামটা করতে পারেন, যে কামটা সহজ, সে কামটাই আপনি করে যাবেন। সততা নিয়ে, মনের একাগ্রতা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। দেখবেন একদিন আপনি নিশ্চিত সফল হতে পারবেন। আজকের সফল হওয়ার গল্পটা এতখানি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মিনা পারভিন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।